কোনো কিছু নষ্ট হওয়ার থেকে এগুলো ব্যবহার করে ফেলা অনেক বেশি ভালো। আজকে বাসায় কিছু অ্যাভোকাডো নরম হয়ে গিয়েছিল। অ্যাভোকাডোগুলো আর 1-2 দিনের মধ্যে না খেলে কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেত। এজন্য আমি আজকে ব্রেড দিয়ে বানিয়ে ফেললাম অ্যাভোকাডো স্যান্ডউইচ, যেটা অনেক বেশি মজার আর খুব সহজে কিন্তু বাসায় এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে কিছু অ্যাভোকাডো ছিল, আমি অ্যাভোকাডোগুলোকে প্রথমে এভাবে 2 পিস করে কেটে নিচ্ছি। এভাবে 2 পিস করে কেটে নিলে খুব সহজে কিন্তু অ্যাভোকাডোগুলোর খোসা ছাড়ানো যায়। এবার দেখুন অ্যাভোকাডোগুলোকে আমি একটা চামচ দিয়ে কত সহজে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমার কাছে অনেক বেশি সহজ লাগে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বা যদি অন্যভাবে করতে চান ওইভাবেও খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে প্রথমে চামচ দিয়ে খোসাটাকে খুব সহজে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়, ঠিক এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার অ্যাভোকাডোগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যেহেতু অ্যাভোকাডোগুলো নরম ছিল এজন্য ম্যাশ করতে এত বেশি কঠিন ছিল না। এখানে আমি কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি, কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি কাঁচামরিচের পরিমাণটা খুব অল্প দিয়েছি, 3-4টা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে অ্যাভোকাডো ছিল 4-5টা। এবার একটু লেবু ছড়িয়ে নিচ্ছি। একটা লেবুকে মাঝখান দিয়ে 2 ফালি করে এরপরে রসটা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ মেয়োনিজ, তাহলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। স্যান্ডউইচের মধ্যে একটু হালকা কাঁচামরিচ হলে একটু হালকা ঝাল ঝাল ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপও করতে পারেন। আর ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সিদ্ধ ডিম। এখানে আমি 3টা সিদ্ধ ডিমকে ভালো করে মিহি করে নিচ্ছি। এভাবে স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিলে প্রতিটা কামড়েই কিন্তু খুব সুন্দর একটা ডিমের ফ্লেভার পাওয়া যাবে। সাথে কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। একটা ব্রেডের মধ্যে ভালো করে স্প্রেড করে নিতে হবে, যাতে প্রতিটা কামড়ে স্যান্ডউইচের ফ্লেভার পাওয়া যায়। এভাবে ভালো করে একটা ব্রেডের মধ্যে লাগিয়ে এরপর আরেকটা ব্রেড উপর দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে আমি সবগুলো ব্রেড বানিয়ে নিচ্ছি। এখন ব্রেডটাকে স্লাইস করে কেটে নিব। দেখুন তৈরি হয়ে গেল ব্রেড স্যান্ডউইচ। আর এটার টেক্সচারটা দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও তেমন ভীষণ মজা হয়েছে। তাহলে দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন ব্রেড স্যান্ডউইচ। আর ভিডিওটা ভালো না লাগলে লাইক করবেন না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।